নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ডব্লিউবিপি পিএসসি পরীক্ষার জন্য যে 600টি এই সাজেস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করব তার আজকে পার্ট 2। এই ভিডিওতে আমরা 30টা খুবই রেলিভেন্ট কোশ্চেন আমরা করব, যেগুলো পরীক্ষাতে বারংবার আসতে থাকে এবং এইখান থেকে আমরা পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন দেখতে পাবো। তো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। বলছে এক পরীক্ষায় 5 নম্বর কত 36%, একজন কত পেয়েছে 190 পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে কি তাকে 135 নম্বর দিয়ে দিলে সে পাস করে যেত। তার মানে পাসিং মার্কস কত 225। তাহলে আমাদেরকে জানতে হবে 36% সমান হচ্ছে কত 225 ডিভাইডেড বাই 36 ইন্টু হচ্ছে আমাকে 100 পরীক্ষার মোট নম্বর কত 100% সমান কত বার করলে আমার হয়ে যাবে। এটাকে যদি আমি 9 দিয়ে কাটি 25, এটাকে 9 দিয়ে কাটলে 4, এটাকে 4 দিয়ে কাটলে 25, তাহলে 25 25 625। অপশান ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে একজন পরীক্ষার 5 নম্বর 30%, একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 85 নম্বর একজন বলছে কি 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে তার পরীক্ষার মোট কত নম্বরের? তার মানে কি নম্বরের জন্য 1 নম্বর পেয়েছে এবং 10 নম্বরের জন্য পাস করলো, মানেটা কি সে 10 নম্বরের জন্য পাস করলো, মানে সে 85 প্লাস তার মধ্যে কি 10 বেশি পেয়েছে, তার মানে 75। তার মানে 75 হচ্ছে কি 5 নাম্বারস, আর 30 সমান যদি 75 হয়, 30 সমান 75, তাহলে 30 সমান যদি 75 হয় ডিভাইডেড বাই 30, 100 সমান কত ইন্টু 100। এই 0 0 কাটলো, 3 দিয়ে কাটলাম 25, তাহলে 25 ইন্টু 10 250। নেক্সট কোশ্চেন। বলছে একজন শহরের জনসংখ্যা 18,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে বলেছে, পরে বললে 100 নিচে, ঠিক আছে, আগে বললে আর পরে জানতে চাইলে 8 এরপর 4টে শূন্য ইন্টু হচ্ছে কত 110 বাই 100 ইন্টু 110 বাই 100, একটা দুটো তিনটে চারটে এটা একটা শূন্য হবে, এটা একটা শূন্য আর হচ্ছে একটা 4টে শূন্য কেটে গেল। তার মানে 121 ইন্টু 18 করতে হবে। তার মানে 121 ইন্টু 18, এই গুণটা করলেই হয়ে যাবে। 18 একে 18, 8 হাতে 1, 18 দুগুণে 36 আর একে 37, 37 7 18 হলো 3, 18 19 20 21, 21 78 কোথায় আছে দেখো, 21 78 যেখানে আছে সেটাই আনসার, অপশান এ। নেক্সট কোশ্চেন আমরা করব। বলছে একটি শহরে বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% বৃদ্ধি পেলে 3 বছর, এটা হবে কি 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, আমাদেরকে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, আগে জানতে চেয়েছে, আগে এইমাত্র বললাম আগে জানতে চাইলে 100 উপরে, তার মানে 7 9 8 6 100 উপরে 110, নিচে হচ্ছে কত 100 বাই 110 3বার ইন্টু 100 উপরে বাই 110, তাহলে 1 2 3 1 2 3, ঠিক আছে। এখানে হবে কত 1 3 3 1। আমি যদি এটাকে এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে যেটা এখানে আসবে 66, যদি হয় 66 হতে পারে এখানে। তার মানে কি 66 ইন্টু 600, এর সাথে এখানে দেখো অপশান টেস্ট যদি আমরা করি তাহলে 66-র সাথে তোমরা 1331 গুণটা করো ইন্টু 66, তাহলে আমাদের কি হয় সেটাকে দেখতে হবে। ওটা হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে ক বছরে জানতে চেয়েছে, এটা আমার মনে হচ্ছে 2 বছরে জানতে চেয়েছে, একটুখানি মনে হচ্ছে কোশ্চেনটাতে একটু ভুল আছে। হুম 3 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটা জানতে চাইছে, ঠিক আছে, কোনো কোশ্চেনে ভুল নেই। আমরা এটাকে যদি না শর্টভাবে কাটতে পারি তাহলে আমাদেরকে কী হবে, এখানে আমরা 11 দিয়ে কেটে দেবো, আমরা এটাকে 11 দিয়ে কেটে ছেড়েও করে নেবো। আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এটা সরি আমারই ভুল, এখানে কি ভুলটা করেছি আমি, এটা তো নিচে ডিনোমিনেটর আছে, যেহেতু ডিনোমিনেটর আছে তাই এটা কী হবে আমাদের, তাই হচ্ছে এটা আমাদের কী হবে যে এটা আমাদের আর কি গুণ হবে না, ভাগ হবে। তার মানে কি এটা যদি আমাদের ভাগ হয় তার মানে এখানে আমাদের হবে হচ্ছে
ছয় হবে, ছয়, ছয়। আর এখানে আমার হচ্ছে কটা শূন্য আসছে, তিনটে শূন্য আসছে। তাহলে আমাদের এখানে এখানে একটা শূন্য আর এখানে দুটো শূন্য, 6000 হবে অ্যান্সার। 100, এটা জানতে হবে, 131 গুণিত 6 করলে এটা আসে, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে। নেক্সট কোশ্চেনে আমাদের যেতে হবে। কি বলছে, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে খরচ অপরিবর্তিত রাখবে? এর জন্য তোমরা সূত্রটা উপরে রেখে দেবে। পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইন্টু 100। যখন দাম বাড়বে তখন প্লাস, যখন দাম কমবে তখন হচ্ছে কি মাইনাস। এখানে পার্সেন্টেজ কত বলেছে, 25। আমার এখানে দাম বৃদ্ধি পেয়েছে বলেছে 125 গুণিত 100, 25 দিয়ে কাটলে 5, 20%। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে এক পরীক্ষাতে পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে, তার মানে 65%, মানে 35% হচ্ছে কি আমার ফেল করেছে পার্সেন্টেজে। আর সংখ্যাতে বলেছে কত, এটা মনে হচ্ছে 820 হবে, 6, হ্যাঁ 420 জনই তো বলেছে এটা। আচ্ছা আমরা করে দেখি এটা, তাহলে বুঝে যাবো। তাহলে এটা যদি আমরা 420 ধরি, 420 ডিভাইডেড বাই 35 গুণিত হচ্ছে কত, 100। কারণ অপশানগুলো দেখে আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা 5 দিয়ে 7 দিয়ে কাটলে 5, আর 7 দিয়ে কাটলে 6, 0, আর 5 দিয়ে কাটলে হচ্ছে কত, না এখানে এটা তাহলে 820 হবে মনে হচ্ছে। তো এটা দেখো কি আছে, এটা 420 আছে আমাদের, এটা আমাদের কি আছে, 420 আছে। তো 420 যেহেতু আছে, তার মানে আমাদের দন্ত হবে কি 65% সমান হচ্ছে কত, 420। এটা বাংলায় টাইপ হয়ে গেছে। তাহলে ডিভাইডেড বাই 65 গুণিত 100 গুণিত 35, সরি, এটা কি হবে যে, এটা হচ্ছে কি পার্সেন্টেজটা হচ্ছে কি 5%, 5% 65 বলেছে, তার মানে ফেল পার্সেন্টেজ কত, 35%। হচ্ছে কি 420, 420, তাহলে 1% সমান হবে কত, 420 ডিভাইডেড বাই হচ্ছে কত, 35, ইন্টু আমাকে কী করতে হবে, 100। তাহলে আমি যদি 35 দিয়ে এটাকে কাটি, 12 হবে। তার মানে আমার টোটাল স্টুডেন্ট কত হবে, 1200। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বলছে ও দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যত কমে এত কম। তার মানে হচ্ছে কি, একটা সংখ্যা আমি ধরে নিলাম, 100, ঠিক আছে? 100 থেকে যদি কত কম হয়, 70 কম হবে। আর যদি 37 কম হয় তাহলে এটা কত হবে, আরও 7 কম, মানে হচ্ছে কত হবে, 63 হবে। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম, 70-এ 7 কম ইন্টু 100, কত পার্সেন্টেজ হবে, 10%। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। বলছে কি 8টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে 8টি কস্ট প্রাইস সিপি ইজিক্যাল টু 12টি এসপি। তাহলে সিপি বাই এসপি ইজিক্যাল টু 12/18। ডাইরেক্ট তোমরা ক্যালকুলেশন করে লিখতে পারলে আরও ভালো। 6 দিয়ে কাটলে 2/3, তার মানে হচ্ছে কি 2 টাকাতে আমার 1 টাকা লাভ। তার মানে 100তে করতে হবে, 50% হবে। নেক্সট কোশ্চেন চলো। বলছে 10টি লেবু বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। একই কোশ্চেন, তার মানে কি 10 এসপি ইজিক্যাল টু 13 সিপি। তার এগুলো কোনো কিছু ভাবার ব্যাপার নয়, এগুলো যদি তুমি এইভাবে করো তাহলে এসপি বাই সিপি সমান হচ্ছে কত, 13/10। 10-এ কত টাকা লাভ, 3 টাকা, তাহলে 100তে কত হবে, 30%। নেক্সট চলো। ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে কত শতাংশ লাভ হবে? তুমি একটা জিনিস জেনে রেখে দেবে, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে এখানে ক্রয় মূল্যের উপরেই বলেছে, তার মানে এই পার্সেন্টেজ মানে কত, 1/5। তার মানে আমার যদি সিপি কত হবে এখানে 5, আর এসপি কত হবে 6। এবারে আমি বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে, 6 টাকাতে 1 টাকা ইন্টু 100, তার মানে হবে কত, 50/3, মানে 16.3%। নেক্সট কোশ্চেন। বলছে কোনো মূলধন
4 বছরে সুদে আসলে এত টাকা হয় এবং 10 বছরে সুদে আসলে 10 বছরে সুদে আসলে কত টাকা হবে? 4 বছরে সুদে আসলে কোনো মূলধন সুদে আসলে 10 বছরে এত টাকা হয়, তাহলে আসল কত? তার মানে হচ্ছে কত? তার মানে হচ্ছে কি 4 বছরে সুদে আসলে আমার হচ্ছে কত? এত টাকা এবং 10 বছরে, তার মানে 6 বছর। আমাদের এখানে দেখতে হবে 6 ইয়ারে আমার কত টাকা, এখানে হচ্ছে কত হচ্ছে কি 1240, তার মানে ওখানে হচ্ছে 0 6 3 3 360, তার মানে 1 বছরে কত টাকা? 1 বছরে হবে কত? 60 টাকা। 4 বছরে কত টাকা? 240 টাকা। 4 বছরে কত টাকা হবে? 240 টাকা। তাহলে 4 বছরে এখানে 1260 টাকার হচ্ছে কি প্রিন্সিপাল প্লাস হচ্ছে কি সুদ, আসল প্লাস সুদ, তার মানে 1240 টাকা থেকে যদি আমি 240 বাদ দিয়ে দিই, তার মানে পাবো হচ্ছে কত? আমি 1200। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে কত টাকার বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 420 টাকা সুদ হবে? যখনই 2 বছর বলবে 2 বছরের এফেক্টিভ রেট বার করে নিতে হবে। 2 বছরের এফেক্টিভ রেট হচ্ছে কি, যদি পার্সেন্টেজ সেম থাকে 2a + a²/100। 2a মানে 20, a² মানে হচ্ছে কত? 100, 100 + 100 করলে কত হবে? 1, তার মানে এফেক্টিভ রেট হচ্ছে কি 21। তাহলে 21% সমান হচ্ছে কত? 420। 1 সমান কত হবে? কেটে যাবে 2 0 20, আর 100 সমান কত হবে? 2000। এটা নেক্সট পাতায় আছে উত্তরটা। 2000 অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাবো আমরা। বলছে তিনটি সংখ্যার অনুপাত যথাক্রমে 5:7:9, প্রথম ও তৃতীয় সংখ্যাটি যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি, তাই তো? তার মানে কি প্রথম আর তৃতীয় 5 আর 9, 5 আর 9 হচ্ছে কত? 14। 14 - 7, এখানে আমরা কত পাচ্ছি? 7। এইটা সমান অঙ্কতে কত বলেছে? 49। ব্যাস। তাহলে 1 সমান কত হবে? 7। কি জানতে যে তিনটে সংখ্যার যোগফল কত? 7 আর 9 12, 12 আর 9 21, 21 × 7, 21 × 7 করে দাও। আর এবার যোগটা করে নাও, 5 আর 7 আর 5 12, 21, 21 × 7, তাহলে কত হবে? 7, আর এদিকে কত কত? 14, 147। নেক্সট পেজে অ্যান্সারটা আছে। নেক্সট যে অঙ্কটা আছে কি বলছে? একটি ব্যাগে 1 পয়সা, 50 পয়সা এবং 10 পয়সা সংখ্যার অনুপাত এত। তাহলে আমি ধরে নিলাম সংখ্যার অনুপাত হচ্ছে কত? 3x, 4x, আর হচ্ছে কত? 10x। এটা হচ্ছে কি সংখ্যা। এবার হচ্ছে কি মোট এত টাকা, তাহলে টাকা হবে কি 100 টাকা। এটা হচ্ছে কি টাকা, কিন্তু হ্যাঁ এটা টাকা, এটা সরি এটা সংখ্যা, এটা হচ্ছে কি কোয়ান্টিটি। এবার হচ্ছে কি আমাকে এটাকে টাকাতে ভ্যালুতে পরিণত করতে হবে। ভ্যালুতে যেতে গেলে টাকার ক্ষেত্রে 1 দিয়ে ভাগ করতে হয়, 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করলে 2x পাবো, আর 10 পয়সার ক্ষেত্রে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে 10x আছে, তার মানে কত পাবো? x পাবো। যোগ করে দেবো আমি এটা। 3 আর 2 5, 5 আর 1 6, 6x। তার মানে এখান থেকে আমি পাচ্ছি কি 6x। 6x সমান হচ্ছে কত? 102। তাহলে x সমান অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কত? 17। এবার আমার কি জানতে চেয়েছে? 10 পয়সার সংখ্যা কত? x এর মান বসিয়ে দাও। 10 × x এর মান কত? 17, তাহলে 170। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন। আমাদের পরের পাতায় অ্যান্সারটা আছে, দেখে নিই, মিলিয়ে নিই। যে 170 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বলছে দুটি সংখ্যা যোগফল 40 বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখো, যোগফল আর বিয়োগফল দুটি সংখ্যা বলে দিয়েছে। বড় সংখ্যাটা হবে যোগফল এবং বিয়োগফলের যে যোগ, মানে 40 আর 4 যোগ করলে কত হবে? 44, 2 ভাগ কর 22, এটা হয়ে যাবে কি বড় সংখ্যাটা। ছোট সংখ্যাটা হবে বিয়োগ করলে 2 ভাগ, 40 আর 36, 40 থেকে 4 বাদ দিলে 36, 36কে 2 ভাগ করলে 18, 11:9। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। 11:9 আছে এখানে। 16 নম্বর কোশ্চেন। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 7 হলে সমষ্টি কত? কিছু করার দরকার নেই, যোগফল 5 আর 6 11, 11 × 7 77। নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা যোগফল এত, তাদের বিয়োগফল এত হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি বার করার জন্য কী বললাম? যোগফল এবং বিয়োগফলকে যোগ করবো। 44, 30 এবং 14, এটা আর কি একটু বাংলাতে দেওয়া হয়ে গেছে। 30 × 14, তাও একবার দেখে নিই আমি। এটা 30 × 8, এটা হচ্ছে কি 18 আছে। 30 আর 18, তাহলে যোগ করলে কত হবে? 48, 2 ভাগ করলে 24, বড় সংখ্যা। আর ছোটো সংখ্যা হলে বিয়োগ করে 2 ভাগ, যোগফল এবং বিয়োগফলের।
বলছে কি দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36, ছোট সংখ্যাটি কত? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগফল এবং বিয়োগ করে 36, 32, 32 থেকে আরও 2 বাদ দিলে 32 থেকে 4 বাদ দিতে হবে, 8, 4, 2, 28, 28কে 2 দিয়ে ভাগ করে দিলে 14। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4, তাহলে যদি 7টি সংখ্যার যদি 7টির গড়ও 7টি সংখ্যার গড় 3 হয়, 7টি সংখ্যার গড় 3 হয়, 7টি সংখ্যার গড় 3 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? এখানে আমাদের দেখতে হবে কি চতুর্থ সংখ্যাটা প্রথম থেকে 4টে এবং শেষ থেকে 4টে, মানে 4 নম্বর সংখ্যাটা আমার দুবার কমন আছে। তাহলে আমি এখানে কী করবো, 4টি সংখ্যার গড় 4, তাহলে মোট কত হচ্ছে কি 16, আর 4টি সংখ্যার গড় 4 হচ্ছে 16, তাহলে এখানে আমার হচ্ছে কত, 16 16 32, আর এখানে 7টি সংখ্যার গড় কত বলেছে, 3 7 21, তার মানে 21 থেকে আমি এবার 32 বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কত হবে, 11। ইট উইল বি কারেক্ট অ্যান্সার ডি। বলছে 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তার মানে 6m is to 12w, তাহলে m বাই w ইজিক্যাল টু 2/1, তাহলে কতদিনে 8 জন লোক, কতদিনে 8 জন লোক এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ করতে পারবে। আগে আমাদেরকে একটা কাজকে বার করে নিতে হবে, ঠিক আছে? সেই কাজটা হচ্ছে কি, এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে হবে। তার মানে কি 6 ম্যান মানে হচ্ছে কি 2, আর টাইম কত নিচ্ছে 20, এর দ্বিগুণ কাজ সমান 8 জন লোক বলেছে, তার মানে 8 জন লোকের মোটিভেশন কত হবে, 8 দুগুণে 16, আর মহিলারও কত হবে 16, তাহলে 16 16 32 গুণিত এক্স। তার মানে আমরা এখানে যদি কাটি, 2 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 5, তাহলে 5 দুগুণে 10, 6 10 60। কি ভুল করলাম আমরা, 20 জন কি বলছে, 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, 8 জন লোক ও 16 জন মহিলা কত দিনে দ্বিগুণ কাজ করতে পারবে। আরেকবার করে দেখি, ভুল করলাম কিছু মনে হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কি ম্যান আর উমেনের রেশিওটা আমরা তো পেয়ে গেলাম, ম্যান আর উমেনের এফিসিয়েন্সি রেশিওটা হচ্ছে কি ম্যান বাই উমেন। ম্যান হচ্ছে কত 2 আর উমেন হচ্ছে কত 1, যে কোনো একটা সমীকরণ নিলাম, 6 ইন্টু এম মানে 2, আর হচ্ছে কত দিন, 20 দিন, এটা হলো গেলি টোটাল ওয়ার্ক। এই কাজটা করবে না, এর ডবল করবে। কতজন মহিলা করবে, 8 জন লোক, তার মানে কি 8m প্লাস 16w ইজিক্যাল টু ডি, এটাই আমার বলেছে তো। তার মানে 8m, 8 দুগুণে 16, 16 প্লাস 16 32 ইন্টু ডি, 2তে কাটলাম হচ্ছে কত 8, 2তে কাটলাম হচ্ছে কত 4, আর 4তে কাটলাম হচ্ছে কত 5, তাহলে ডি সমান তো 30 বেরোচ্ছে, ডি সমান 30 বেরোচ্ছে। কি উত্তর আছে দেখি, দ্বিগুণ কাজ করলো, আচ্ছা সরি ডিটার নিচে হবে, এখানে একটা জিনিস হচ্ছে কি, সূত্রটাকে আমাদেরকে লিখতে হবে, ডিটা হচ্ছে কি এখানে যাবে, আমি আর একবার করিয়ে দিই। সূত্রটা তোমরা যদি লিখে নাও তাহলে আর তোমাদের কোনোদিনও ভুল হবে না। আমি সূত্রটা একটুখানি বলে দিচ্ছি, এই যে m1 d1 ডিভাইডেড বাই w1 ইজিক্যাল টু m2 d2 বাই w2, তার মানে হচ্ছে কত এখানে 6 ইন্টু 2, 12 ইন্টু 2, 12 ইন্টু 20 240 ইজিক্যাল টু 32 ইন্টু ডি ডিভাইডেড বাই 2, 2তে কাটলাম 16, আচ্ছা 8 দিয়ে কাটলাম 2, আর হচ্ছে কত 30, আর 2তে কাটলাম কত হচ্ছে আমার এখানে, 2তে কাটলাম আমার হচ্ছে কত 15, তাহলে কী হবে 15 উইল বি কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, এ বলছে কি এ ও বি একত্রে একটা কাজ, তার মানে এ আর বি একা একটা কাজ করছে কত দিনে? 6 দিনে। তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারে? 9 দিনে। এদের লসাগু হয়ে যাবে কত? টোটাল ওয়ার্ক 18। তার মানে 3 আর হচ্ছে কত? 2। তার মানে এর যদি 2 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 1, তাহলে 18 ডিভাইডেড বাই 1, তার মানে কী হবে? সি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে কি 12টি গরু ও একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়, তাহলে এতগুলো গরু কতদিন এত? আচ্ছা, এখানে কি করব? 12 গুণিত 7, নিচে 8 5 6, সেম। এখানে হচ্ছে কত? 15 গুণিত 10, নিচে হচ্ছে কত? এক্স। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 5। আর এখানে হচ্ছে কত? 4 14 হচ্ছে 8, 4 7 28, তাহলে 756 ডিভাইডেড বাই 28 করলে হচ্ছে কত? 27। তার মানে এটা কেটে যাবে হচ্ছে কত? 27 হবে। এবার 27 ইন্টু 5 135, 135 আর 0, তার মানে x সমান হয়ে যাবে কত আমার? x সমান হয়ে যাবে কত? 1 3 5 0। তাহলে তারা কত কেজি খাবে? 1350 কেজি ঘাস খাবে। নেক্সট কি বলছে? একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে এত ঘন্টায় 10 ঘন্টায় 30 ঘন্টা হবে, এটা 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে এ ও বি, এ বি নল, এ ও বি নল, তার মানে 30 আর 45, লসাগু 90, 3 আর হচ্ছে কত? 2। এফিসিয়েন্সি 3 আর 2 মোট এফিসিয়েন্সি 5, 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 18 90, অপশান ডি। নেক্সট কোশ্চেন বলছে কি 16 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পাথরের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করলো, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্যকে ট্রেনে একটি কী বলছে কি একটি পোস্টকে করবার নিজের দৈর্ঘ্য, তার মানে আমি ধরে নিলাম উপরে এক্স, এক্স ডিভাইডেড বাই স্পিড কত? 36। এটাকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 5/18 দেখুন, নিচে 5 উপরে 18, আর এখানে হচ্ছে কত? টাইম সমান কত? 15 সেকেন্ড। তাহলে এখানে কাটলাম 2, 5 দুগুণে 10, 100, 150, তাহলে এক্স সমান কত হচ্ছে আমার? 150 মিটার। তার মানে ট্রেনের লেন্থ কত? 150 মিটার। নেক্সট কোশ্চেন আমরা করব। বলছে একটি স্থির জলে নৌকার বেগ এত কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ হচ্ছে কত? এত ঘন্টা। তার স্রোতের অনুকূলে স্থির স্রোতের অনুকূলে মানে যোগ হবে, তার মানে 14, 56 ডিভাইডেড বাই 14, 4 ঘন্টা। নেক্সট কোশ্চেন কী বলছে? এক ব্যক্তির বেতন এত বাড়ে এত বেড়ে পরে এত কমে গেল, তাহলে মোটের উপরে তার বেতনের কী হলো? 40, তার একবার বেড়ে একবার কমা, তার মানে কি? আমি করে দেখিয়ে দিচ্ছি, এর পরের বার থেকে তোমরা নিজেরা করবে। 120 হলো, 100 ধরে নিলাম 100, তার মানে প্রথমবারে বেড়ে হলো 120, তারপরে হচ্ছে কি 120-র উপরে 80, 80/100 96, 96 হয়ে গেল। তার মানে ছিল 100, কমে কত গেল? 4 হ্রাস পেল। এবার এইটা একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, শর্ট জিনিসটা কি? এটাকে তোমরা একবার কমে আর একবার যদি বাড়ে, একবার কমে আর একবার যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের কি হয়? সবসময় লস হয়। আর যদি সেম পার্সেন্টেজ তাহলে সেটা হবে কি? x²/100% লস। তার মানে 400/100 করলে 4% হ্রাস। কি বলছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয়ে যেত, তাহলে প্রকৃতির সংখ্যাটা কত? তার মানে কীভাবে এটাকে করতে হবে? তার মানে 115 60, তাহলে 1 সমান কত হবে? 60 ডিভাইডেড বাই 115 ইন্টু 100। আচ্ছা, 5 দিয়ে কাটলে 12, 5 দিয়ে কাটলে হচ্ছে কত? কি ভুল করলাম? বলে একটি সংখ্যা, আচ্ছা বৃদ্ধি হয় অতটা বলে দিয়েছে। হ্যাঁ, এখানে বেড়ে অতটা নয়, বৃদ্ধি হয় বলেছে অতটা। বৃদ্ধি হয় বলেছে কতটা? 60, তার মানে কি 15 সমান 60, 15% সমান 60। 1 সমান কত? ডিভাইডেড বাই 15,
আর 100 সমান কত ইন্টু 100, 4 ইন্টু 100 কত হবে 400। নেক্সট কোশ্চেনে চলে যাবো। বলছে একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, 800 টাকায় বিক্রি করলে কত শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আগে আমাকে ক্রয় মূল্যটা বার করে নিতে হবে। ক্রয় মূল্য বার করতে গেলে 680, 100 উপরে 15 বাদ দিলে 85, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 20। এবার কি বলেছে 17 4 এখানে হলে কত হবে 4 0 40। তার মানে আমার কস্ট প্রাইস প্রথমে কত ছিল 800, তারপরে আমি কত টাকায় বিক্রি করছি 880 টাকায়, মানে 10% লাভ হবে আমার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু 60, গুণফল 240, তাহলে গসাগু কত? তার মানে আমরা একটা সূত্র জানি কি, এলসিএম ইন্টু এইচসিএফ ইজিক্যাল টু এ ইন্টু বি, মানে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে দুটো 60, লসাগু 60, গসাগু এক্স, দুটো সংখ্যার গুণফল 240, 4, গসাগু হবে কত আমার অপশান এ 4। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 4:5, সংখ্যাটির লসাগু যদি 60 হয় তাহলে সংখ্যাটির হচ্ছে কি আমাকে কী করতে হবে, সংখ্যা দুটির লসাগু যদি 60 হয়, তার মানে আমাদের একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে কীভাবে সংখ্যাটা 60 হয়েছে। এই যে 4 ছিল এখানে, আর এখানে হচ্ছে কি 5 আছে, তার মানে এখানে এমন একটা সংখ্যা হবে যেটা এই গুণ করলে 60 হবে বা 60-এর কোনো মাল্টিপল হতে পারে। সেইভাবে আমাদেরকে গসাগু কত বার করতে হবে। তার মানে আমরা যদি এখানে 3 ধরি, তার মানে 3 4 12, আর হচ্ছে কত 3 5 15। তার মানে দেখো এবার এটাকে তোমরা কী করে বুঝবে। আচ্ছা, এবার এখানে দেখো এটাকে ডাইরেক্ট কীভাবে করবে, এই দুটোর গুণ করলে কত হবে 20, এর সাথে কত গুণ করলে 60 হবে 3, তাহলে 3 হবে গসাগু। তুমি এইভাবেও করতে পারো। নেক্সট কোশ্চেন, না এটাই লাস্ট কোশ্চেন, এরপরে আরও 30টা ভিডিও নিয়ে আমি আসবো কালকে। এই ভিডিওগুলি অবশ্যই তোমরা বারবার রিভিশন করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করুন। ধন্যবাদ।